গরুর গোশ খাবার কারণে অনেকের ভেতরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। আসলে আমরা কোষ্ঠকাঠিন্য বলতে শুধুমাত্র যে কষা টয়লেট হবে এটাকেই বুঝি, অর্থাৎ আমাদের পায়খানা যদি খুব বেশি শক্ত হয় সেটাকেই কিন্তু আমরা শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য বলি। বিজ্ঞানের দৃষ্টিতে কিন্তু ৬টা লক্ষণ রয়েছে, যার যেকোনো ২টি আপনার ভেতরে দেখা দিলেই আপনি কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে যাবেন। তো আজকে আমাদের সঙ্গে থাকুন, যেহেতু সামনে কুরবানি ঈদ। গরুর গোশত খাওয়ার ফলে এই ৬টার যেকোনো ২টা আপনার ভেতরে যদি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে। প্রথম লক্ষণটা আমাদের সকলের জন্যই খুব পরিচিত, সেটা হচ্ছে পায়খানা করবার সময় আপনাকে প্রচুর পরিমাণে কোদ দিতে হবে। যদি এই কোদ দেওয়া বা স্ট্রেইনিং এর প্রয়োজন পড়ে টয়লেটের সময়, এটা হচ্ছে আপনার প্রথম লক্ষণ যে আপনার ভেতরে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিচ্ছে। দ্বিতীয় যে লক্ষণ সেটা হচ্ছে টয়লেটকে পরিমাপ করবার জন্য একটা স্কেল পাওয়া যায় যেটাকে বলা হয় ব্রিস্টল স্কেল। এই ব্রিস্টল স্কেলের ১ অথবা ২ ক্যাটাগরির টয়লেট যদি আপনার হয়, অর্থাৎ খুব শক্ত বা দানাদার শক্ত, সেক্ষেত্রে কিন্তু আপনি কনস্টিপেশনের রোগী হয়ে যাবেন। ৩ নাম্বার লক্ষণ হচ্ছে আপনি যখন টয়লেট শেষ করে বের হবেন, এরপরও আপনার কাছে মনে হবে যে আরো একটু হয়তো টয়লেট হলে ভালো হতো। অর্থাৎ পায়খানা শেষ হওয়ার পরে আরো একটা অনুভূতি থেকে যায় যে আরো একটু মনে হয় হবে, আরো একটু মনে হয় হবে। এভাবে ১০ মিনিট ১৫ মিনিট বসে থাকার পরও এই অনুভূতিটা পুরোপুরি আপনার ভেতর থেকে যায় না। চতুর্থ লক্ষণটা একটু সিরিয়াস এবং এটা সাধারণত একটু বয়স্ক রোগী যারা হাঁটাচলা কম করে অথবা স্ট্রোকের কারণে প্যারালাইজ হয়ে সবসময় বিছানাতে পড়ে থাকে তাদের ভেতরে বেশি দেখা দেয়। সেটা হচ্ছে ম্যানুয়াল ইভাকুয়েশনের প্রয়োজন। এটা কি জিনিস? এটা হচ্ছে যদি আপনার আঙ্গুল ঢুকিয়ে মলদ্বারে এরপরে টয়লেট বের করে আনতে হয়, গ্লিসারিন সাপোজিটরি দিয়ে তারপরে পায়খানা করাতে হয়, অথবা ফ্লিট এনেমা নামক কিছু মেডিসিন পাওয়া যায় যেগুলো একটা বোতলের সঙ্গে লম্বা টিউব দেয়া থাকে, সেটা মলদ্বারের ভেতর ঢুকে এরপরে চাপ দিয়ে মেডিসিন ঢুকিয়ে তারপরে টয়লেট করাতে হয়। তো এমন ম্যানুয়াল ইভাকুয়েশনের যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। এবং লাস্ট যে ক্যাটাগরিটা আছে যেটা দেখা দিলে পারে আপনি কনস্টিপেশনের রোগী হবেন, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি বা সপ্তাহে অন্ততপক্ষে ৩ বারের চাইতেও কম টয়লেট হওয়া। অর্থাৎ আপনার যদি ১ দিন বা ২ দিন পর টয়লেট হয় সেটাকেও কিন্তু এই গাইডলাইন অনুযায়ী নরমাল বলা হচ্ছে। কিন্তু যদি সপ্তাহে ৩ বারের কম পায়খানা হয় সেটা কিন্তু আর নরমালের ভেতরে থাকবে না। তবে আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু আমরা ভাত, ডাল, শাকসবজি এগুলো বেশি খেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু ১ দিন বা ২ দিনের বেশি টয়লেট না হলেই আপনাকে টেনশন করতে হবে এবং হাঁটাচলা, কোলনিক মাসাজ, এক্সারসাইজ, এর পাশাপাশি ইউসুফগুলের ভুসি খাওয়া, এই পদ্ধতিগুলো এপ্লাই করতে হবে টয়লেট এবং পেটটাকে ক্লিয়ার রাখার জন্যে।